ভাগবত গীতা শুধু একটি বিশেষ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য জীবন দর্শন। এই গ্রন্থের জ্ঞান শুধুমাত্র ধর্মীয় আচার বা বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ এবং সাফল্য অর্জনের পথ দেখায়। ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। যদিও পুরো গীতার পাঠ করা কিছুটা সময় সাপেক্ষ এবং কঠিন হতে পারে, তবুও এর মর্ম উপলব্ধি করা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমরা ভাগবত গীতার 111টি মূল বিচার তুলে ধরব, যা গীতার সারমর্ম বুঝতে সাহায্য করবে। এই বিচারগুলি আপনাকে জীবনের গভীর সত্য উপলব্ধি করাতে সক্ষম করবে। প্রত্যেকদিন সকালে এই বিচারের পাঠ বা শোনার অভ্যাস করুন। এটি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে এবং মানসিক শান্তি অর্জন করতে সাহায্য করবে। এই মূল্যবান বিচারগুলো মানব জীবনের জন্য এক অমূল্য সম্পদ, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে পারে। তাই আসুন ভাগবত গীতার এই অমূল্য শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করি এবং জীবনের সত্য পথে এগিয়ে যাই। কর্মে বিশ্বাস রাখুন। এই পৃথিবীতে হাজারো কর্ম রয়েছে, কিন্তু তার ফলাফল কখনোই আপনার হাতে নেই। তাই শুধু আপনার কর্মের প্রতি মনোযোগ দিন এবং আন্তরিকভাবে পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা কামনা আর ইচ্ছার মধ্যে ডুবে থাকাই মানুষের সব দুঃখের মূল কারণ। যদি মানুষ এই আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে, তাহলেই সে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবে। বিশ্বাস রাখুন, আপনার সঙ্গে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। জীবনের আনন্দ না আছে অতীতে, না আছে ভবিষ্যতে। জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে রয়েছে বর্তমান মুহূর্তের উপলব্ধিতে। মানুষ যদি কোনো কিছু কামনা করে এবং সেই কামনাকে বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণভাবে গ্রহণ করে, তবে সে যা চায় তা অবশ্যই অর্জন করতে পারে। অভ্যাসের মাধ্যমে সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কোনো কথা বা কাজ কখনো করবেন না যা আপনি নিজের জন্য ভালো মনে করেন না। এটা বোঝা মানাই হলো প্রকৃত ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে সব জীব সমান। আমার কাছে না কেউ বেশি প্রিয় আর না কেউ কম। কিন্তু যারা আমাকে সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাদের আমি অবশ্যই সাহায্য করি। যে ব্যক্তি ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র কর্মের প্রতি মনোযোগ দেন, তিনি জীবনে অবশ্যই সাফল্য অর্জন করেন। তাই নিজের কর্তব্য পালন করুন, পরিশ্রম করুন, আর নিজের প্রতি এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। এটাই জীবনের সার্থকতা। কোনো মানুষ জন্মের মাধ্যমে নয়, তার কর্মের মাধ্যমে মহান হন। নিজের ভেদাভেদ, আপন পর, ছোট বড় এই সব ভুলে যাও। বোঝার চেষ্টা করো, এই পৃথিবীর সব কিছুই তোমার, আর তুমি সবার। তাই সকলকে ভালোবাসো এবং সবার মঙ্গল করার চেষ্টা করো। যেসব মানুষ কেবল সন্দেহে ডুবে থাকেন, তাদের জন্য সুখ নেই, না এই পৃথিবীতে, না অন্য কোথাও। তাই যা কিছু করছো তাতে বিশ্বাস রাখো। আর যদি কোনো কিছুর ওপর সত্যিকারের বিশ্বাস থাকে, তবে সেটাই করো। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের জন্য মন যেন শত্রুর মতো কাজ করে। কিন্তু যারা মনের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেন, তাদের জন্য মন সবচেয়ে বড় বন্ধু। তাই নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি পূরণ করো, কারণ কোনো কাজ করা কিছু না করার চেয়ে অনেক ভালো। মানুষ তার নিজের বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়ে ওঠে। কিন্তু মনে রেখো, নরকের 3টি রাস্তা, বাসনা, ক্রোধ আর লোভ, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই প্রতিদিন চেষ্টা করো অশান্ত মনকে শান্ত করার জন্য। এটি কঠিন মনে হলেও অসম্ভব নয়। নিয়মিত সাধনার মাধ্যমে তুমি নিজের মনের ওপর সহজেই নিয়ন্ত্রণ আনতে পারবে। জীবনকে সুন্দর করতে হলে কর্মে বিশ্বাস রাখো, মনকে স্থির করো, আর সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করো। এটাই জীবনকে প্রকৃত সার্থক করে তুলবে। যে জন্মগ্রহণ করেছে, তার জন্য মৃত্যু ততটাই অবশ্যম্ভাবী, যতটা মৃত্যু পথযাত্রীর জন্য পুনর্জন্ম। তাই যা সত্য, তার জন্য দুঃখ না করে সেটিকে মেনে নিয়ে এগিয়ে চলুন। সমাজের মঙ্গলের জন্য আমাদের সকলেরই নির্লোভভাবে কাজ করা উচিত। যখন আপনি আপনার কর্মকে উপভোগ করতে পারবেন, তখন বুঝবেন যে আপনি জীবনের পূর্ণতা অর্জন করেছেন। যিনি তার সমস্ত ইচ্ছা ত্যাগ করতে পেরেছেন এবং আমি বা আমার এই ধরনের লালসা ও ভাবনা থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি জীবনে প্রকৃত শান্তি খুঁজে পাবেন। মন একদিকে যেমন বন্ধুর মতো সাহায্য করে, অন্যদিকে
শত্রুর মতো ক্ষতিও করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকল জীবের হৃদয়ে বসবাস করি। কোনো মানুষ তার জন্মের মাধ্যমে মহান হন না, তার কর্মই তাকে মহান করে তোলে। ফলের আশা ছেড়ে শুধু কাজ করাই হলো প্রকৃত কর্ম। যখন মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় বা পরিস্থিতি বদলে যায়, তখন তার কথা বলার ধরনও বদলে যায়। চুপ থাকার মতো বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করে দেওয়ার মতো বড় কোনো শাস্তি নেই। তাই জীবনকে সহজ ও সুন্দর করতে শিখুন, সত্যকে মেনে নিতে, ইচ্ছাগুলোকে ত্যাগ করতে, আর বিনা লোভে নিজের কর্তব্য পালন করতে। এটাই শান্তি ও সাফল্যের পথ। কেউই নিজের কর্মফল থেকে পালিয়ে যেতে পারেন না, কর্মফল ভোগ করতেই হয়। তাই সর্বদা ভালো কাজ করুন, যাতে তার ফলও ভালো হয়। কখনোই অত্যন্ত খুশি বা অত্যন্ত দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই দুই অবস্থায় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। যিনি এই সত্যকে মেনে চলেন, তাকে কোনো চিন্তা বা সমস্যা কষ্ট দিতে পারে না। ধৈর্যশীল মানুষের শক্তির সঙ্গে কেউই লড়াই করতে পারে না। তোমার এই শরীর না তো তোমার নিজের, আর না তুমি এর মালিক। এই শরীর 5টি মৌলিক তত্ত্ব অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ দিয়ে তৈরি। একদিন এই শরীর এই তত্ত্বেই মিশে যাবে। বেঁচে থাকবে কেবল তোমার কর্ম। তাই সর্বদা ভালো কর্মে মনোযোগ দাও। যে কর্ম সবসময় সঠিক মনে হয়, সেটি কিন্তু প্রকৃতপক্ষে সঠিক নাও হতে পারে। সঠিক কর্ম সেই, যার উদ্দেশ্য কখনোই অসৎ নয়। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন হয়, তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। তাই কোনো অবস্থাকেই স্থায়ী মনে করে বিভ্রান্ত হবেন না। মানব কল্যাণই হল গীতার মূল শিক্ষা। মানুষকে তার কর্তব্য পালনের সময় সর্বদা মানব কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া উচিত। তাই মনে রাখুন, ভালো কাজই একমাত্র প্রকৃত সম্পদ। এটি শুধু আপনাকে নয়, সমাজকেও সুন্দর করতে সাহায্য করবে। যে ধরনের ব্যবহার আপনি অন্যের কাছ থেকে আশা করেন না, সেই ধরনের ব্যবহার অন্যের সাথে করবেন না। হে পার্থ, তুমি শুধু নিজের কর্তব্য করো, ফলের চিন্তা করো না। ফল আমি অবশ্যই দেব। যে সমস্ত জিনিস তোমার নাগালের বাইরে, সেই সমস্ত জিনিসের জন্য সময় নষ্ট করাটা বোকামির পরিচয়। যেমন আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে, ঠিক তেমনি সত্য সর্বদা জ্বলে ওঠে। তাই সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করো। ভালো কাজ করার পরেও কিছু মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই লোক কি বলবে তা নিয়ে মাথা ঘামানোর বদলে নিজের কাজে মন দাও। আমি এটা করতে পারি, এই ভাবনা তোমার আত্মবিশ্বাসকে প্রকাশ করে। কিন্তু শুধু আমি এটা করতে পারি, এই ভাবনা তোমার অহংবোধকে বাড়িয়ে তোলে। তাই আত্মবিশ্বাসকে আপন করো, অহংবোধকে নয়। বিশ্বাস রাখো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। যিনি মনকে জয় করেছেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেছেন। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান, সবকিছুই তার কাছে সমান। যে দান কর্তব্য ভেবে কোনো রকম দ্বিধা ছাড়াই একজন প্রকৃত অভাবীকে দেওয়া হয়, সেটাই আসল দান। জীবন না আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবন শুধুই বর্তমানের মাঝে রয়েছে। আর জীবনের অপর নামই হলো সংঘর্ষ। যে বেশি বা কম খায়, বা যে বেশি বা কম ঘুমায়, সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খান, আর যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমান। নিজের কর্ম করে যান, কারণ যেমন আগুন সোনাকে শুদ্ধ করে তোলে, তেমনি কঠিন সময় মানুষকে পরিণত করে। কর্ম হলো সেই ফসল, যা যে কোনো অবস্থায় রোপণ করা সম্ভব। তাই সর্বদা ভালো বীজ বপন করুন। আমার কারো প্রয়োজন হবে না এমন অভিমান যেমন ভুল, তেমনি সবাই আমার ওপর নির্ভরশীল এমন ভ্রান্ত ধারণাও ভুল। সমুদ্র অতিক্রম করতে যেমন জাহাজ প্রয়োজন, তেমনি স্বর্গে যেতে সত্যই একমাত্র সিঁড়ি। সময় যখন পাল্টায়, তখন সবকিছুই বদলে যায়। তাই সুসময়ে অহংকার করবেন না, আর খারাপ সময়ে ধৈর্য ধরে লড়াই করুন। মানুষের মস্তিষ্ক যা ভাবে তাই ঘটে। নিজের ভুলগুলো খুঁজে বার করুন এবং প্রতিজ্ঞা করুন সেগুলি শুধরে নেওয়া। প্রকৃত বন্ধুত্ব দুঃখকে অর্ধেক করে, আর আনন্দকে দ্বিগুণ করে দেয়। তাই যাই ঘটুক, নিজের কর্মের প্রতি নিষ্ঠা রাখুন এবং শান্ত থাকুন। সূর্যের কিরণ যতই প্রখর হোক না কেন, তা সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। তেমনি ধৈর্য ধরলে খারাপ পরিস্থিতি আপনাকে পরাস্ত করতে পারবে না। জীবনে কখনো কখনো চমৎকার ফল পাওয়ার জন্য খারাপ সময়ের সঙ্গে লড়াই করা প্রয়োজন।
যে মানুষ বোঝেন যে আত্মা চিরকালীন, তিনি কখনোই মৃত্যুকে ভয় পান না এবং সর্বদা সত্যের পথে থাকেন। আপনার আশপাশের পরিবেশ যতই খারাপ হোক না কেন, যতক্ষণ সেই খারাপ আপনার মনকে ছুঁতে পারছে না, ততক্ষণ তা আপনার ক্ষতি করতে পারবে না। আপনার কাছে সবসময় সময় আছে, এই ধারণা ভুল। আমাদের প্রতিটি কাজে আমাদের অগ্রাধিকারের ফল। কি করছেন, কেন করছেন, এগুলো থেকে যতটা দূরে থাকবেন, ততটাই সুখী থাকবেন। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেন, তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে আঘাত লেগেছে। অহংকার, জেদ আর রাগ দুর্বল মানুষের অস্ত্র। এগুলোর তত্ত্বাদি মানুষকে প্রকৃতভাবে মহান করে তোলে। কোনো বিষয়ে বেশি ভাবতে থাকলে আপনি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। এর ফলে সেই জিনিস পাওয়ার ইচ্ছা বাড়তে থাকে। তাই শুধুমাত্র কর্মের সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে ভাবুন। যতটা সম্ভব নিশ্চিত থাকুন, কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হয় তার জিভের মাধ্যমে। সৎ উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজ কখনোই খারাপ হয় না। এর ফল আপনি অবশ্যই পাবেন সময় মতো। মানুষ নয়, মানুষের কর্ম ভালো বা খারাপ হয়। আর মানুষের কর্ম যেমন হয়, তিনি ঠিক তেমনি তার কর্মফল ভোগ করেন। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সঠিক নয়। তাই প্রত্যেক মানুষের ভালো দিকটি দেখুন এবং তার সাথে সম্পর্ক তৈরি করুন। যদি আপনার ভবিষ্যৎ আপনার কাছে সুস্পষ্ট না হয়, তাহলে চিন্তা করবেন না। নিজের বর্তমানকে সুন্দর বানানোর চেষ্টা করুন। যখন আমাদের মন দুর্বল থাকে, তখন পরিস্থিতি সমস্যাপূর্ণ মনে হয়। আর যখন মন শক্তিশালী হয়, তখন পরিস্থিতি চ্যালেঞ্জে পরিণত হয়। কিন্তু যখন মন বলিষ্ঠ হয়, তখন সেই পরিস্থিতি অবসর ও সুযোগ হয়ে দাঁড়ায়। মানুষের মানবতা সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায়, যখন সে অপরের দুঃখে আনন্দ পায়। শরীরে বসবাসকারী আত্মাকে হত্যা করা সম্ভব নয়। তাই কোনো জীবের জন্য শোক করার প্রয়োজন নেই। সময় আমাদের শেখায়, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। ভুল করলে ভয় পাবেন না। যদি আপনি ভুল থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে সেই ভুল আপনার জন্য সিঁড়ির মতো হবে। আর যদি শিক্ষা না নেন, তবে তা সাগরের মতো ডুবে যাওয়ার কারণ হবে। তাই সিদ্ধান্ত আপনার, আপনি চড়তে চান নাকি ডুবতে। যে যত বেশি শান্ত, সে তত গভীরতার সাথে নিজের বুদ্ধি প্রয়োগ করতে পারে। নিন্দার ভয়ে কখনো ঘাবড়ে গিয়ে নিজের লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের মুহূর্তেই নিন্দুকদের মতো বদলে যায়। সবচেয়ে বুদ্ধিমান মানুষ তিনি, যিনি সফলতার পরেও অহংকার করেন না এবং ব্যর্থতার পরেও হতাশ হন না। নেতিবাচক বিচার আসা খুবই স্বাভাবিক, কিন্তু সেটিকে গুরুত্ব দেবেন কি না তা আপনার উপর নির্ভর করে। ভালো দিন পেতে হলে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে, এটাই জীবনের নিয়ম। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তাধারা। তাই সর্বদা বৃহত্তরভাবে ভাবুন এবং জয়ের জন্য নিজেকে প্রেরণা দিন। যে মানুষ বুদ্ধিকে ত্যাগ করে আবেগের মধ্যে চলে, তাকে যে কেউ বোকা বানাতে পারে। তাই আবেগের সাথে নয়, বুদ্ধির আলোকে সিদ্ধান্ত নিন। সময়ের আগে পাওয়া বস্তু তার মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া বস্তুও তার গুরুত্ব হারিয়ে ফেলে। তাই সময়কে সম্মান করুন, গুরুত্ব দিন এবং কর্মকে সঠিক সময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। জলে ভাসমান নৌকাকে যদি সঠিক দিশায় নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে ঝড় তাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। ঠিক তেমনি মানুষের ইন্দ্রিয় যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে তা সুখী মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে। আপনার বিশ্বাস একটি পাহাড়কে সরাতে পারে, কিন্তু আপনার মনের সন্দেহ একটি নতুন পাহাড় সৃষ্টি করতে পারে। নিজের সমস্যার জন্য কখনোই অন্যকে দোষ দেবেন না। নিজের মনের সাথে বোঝাপড়া করুন, কারণ আপনার মনের পরিবর্তনই আপনার সমস্ত দুঃখের সমাধান। নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। যদি আপনি পড়ে যান, তাহলে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। সম্পূর্ণ নিষ্ঠার সাথে নিজের কর্ম সম্পাদন করুন, আর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিন। আপনার সব দিন ভালো যাবে এটা নাও হতে পারে, তবে প্রত্যেক দিনেই কিছু না কিছু ভালো থাকে। কাঁদা বন্ধ করুন এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করবেন না, কারণ সেবার প্রকৃত ফল ভগবানই প্রদান করেন। বাস্তবে এই পৃথিবীতে আপনার কাছে আপনি নিজে ছাড়া আর কেউই নেই। একা থাকা শেখায় যে নিজের সঙ্গেই জীবনের সবচেয়ে বড় সম্পর্ক। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের উপরে স্থান পান। প্রথম জন, যিনি পরম শক্তিশালী হয়েও ক্ষমা করেন, এবং দ্বিতীয় জন, যিনি গরিব হওয়া সত্ত্বেও দান করেন। তাই জীবনের প্রতিটি
মুহূর্তে সঠিক কাজ করুন, সময়কে সম্মান করুন এবং মনকে শক্তিশালী রাখুন। ভালোবাসা কখনো শরীর বা সৌন্দর্য দেখে হয় না, এটি মন থেকে জন্মায়। যেখানে দুটি মন একসাথে মিলিত হয় সেখানেই প্রেমের জন্ম হয়। কোনো মানুষের সম্পর্কে সম্পূর্ণ না জেনে শুধু অন্যের কথায় তার সম্পর্কে ধারণা তৈরি করা মূর্খতার পরিচয়। জীবনের সবকিছু শেষ হয়ে গেছে বলে কিছুই নেই। সর্বদা একটি নতুন শুরুর অপেক্ষা থাকে। জীবনে খুশি থাকতে চাইলে সেই বিষয়টিকেই গুরুত্ব দিন যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। সমস্যার সময় ধৈর্য ধরুন, খুশিতে দয়া করুন বা দান করুন, আর সংকটে সহনশীল হন। এটাই শ্রেষ্ঠ মানুষের পরিচয়। যে মানুষ সোজাসাপটা কথা বলেন, তার কথাগুলো হয়তো কঠোর শোনাতে পারে, কিন্তু তিনি কখনো কারো সাথে প্রতারণা করেন না। বিচার হোক বা ধর্ম, মানুষ হোক বা কোনো মতবাদ, যা বা যাতে আপনার ভালো লাগে সেটাই গ্রহণ করুন, আর যা খারাপ লাগে তা ত্যাগ করুন। সমালোচনা বড় হোক বা ছোট, তা সর্বদা বিনাশের কারণ। যেমন নৌকায় ছোট ছিদ্র হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে। আপনার পেরিয়ে আসা সময়কে বদলানো সম্ভব নয়, কিন্তু বর্তমান থেকে শুরু করে আপনার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন করা সম্ভব। যখন আশা ভঙ্গ হতে থাকে আর কোনো পথ খুঁজে পান না, তখন একবার অবশ্যই ভাগবত গীতা পড়ুন। সেখানে ঈশ্বর আপনার পথ দেখাবেন এবং আপনাকে শক্তি দেবেন। জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখুন, কারণ নতুন সূর্যোদয়ের জন্য রাতের অন্ধকারকে মেনে নেওয়া জরুরি। যতক্ষণ আপনি ভালো কাজ করছেন ততক্ষণ চিন্তা করবেন না। যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, তাই পরিণামকে সঠিক করতে হলে আগে তার কারণকে ঠিক করুন। মানুষ যেমন ভাবে তেমনই পায়। মানুষ তার নিজের মন থেকে যা দিতে পারেন তা তার হাতে কখনোই করতে পারেন না। আর নিশ্চুপ থেকে মানুষ যা কিছু বলতে পারেন তা শব্দের মাধ্যমে বলতে পারেন না। এই পার্থিব সংসারের একটি ধ্রুব সত্য নিয়ম হলো, যা কিছু জন্ম নেয় তা কেবলমাত্র কিছু সময় পর্যন্তই থাকে। তার প্রস্থান বা অন্ত হওয়া নিশ্চিত, সেটা মানুষের শরীর হোক বা ফল। আমাদের ব্যর্থ চিন্তা ভাবনা এবং ভয় হলো এমন এক রোগ যার মাধ্যমে আমাদের আত্মশক্তি বিনষ্ট হয়ে যায়। প্রত্যেক মানুষের জীবনে নেতিবাচক বিচার আসবেই, তবে এটি সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভর করে তিনি কতটা গুরুত্ব দেন সেই বিচারগুলোর উপর। মানুষের জীবনে খারাপ সময় আসে, কিন্তু তা ঠিক আগের মতো আয়নার মতো, যা আমাদের ক্ষমতার সঠিক পরিচয় করিয়ে দেয়। অতীতে যা হয়েছে তার জন্য দুঃখ করবেন না, যা আছে তার জন্য অহংকার করবেন কেন? আর যা আসবে তার জন্য ভয় কেন করবেন? বন্ধুরা, এগুলি ছিল ভগবত গীতার 111টি অমূল্য বাণী বা উদ্দেশ্য। এগুলি বুঝে এবং নিজের জীবনে প্রয়োগ করে আপনি একটি সুন্দর জীবন শুরু করতে পারেন। আর যদি সম্ভব হয়, ভাগবত গীতা অন্তত একবার পাঠ করার চেষ্টা করুন। সবশেষে, আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য